বাসায় যখন ক্রিম না থাকে আর বাচ্চারা ক্রিম কেক খেতে চায়, তখন আমি এভাবে বাসায় ক্রিম রেডি করে তারপর বাচ্চাদেরকে কেক বানিয়ে খাওয়াই। তো কেকের রেসিপিটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, আর আজকে আমি আপনাদের সাথে ক্রিমের ভিডিওটা শেয়ার করছি। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমার চুলার জাল বন্ধ আছে, আমি চুলার উপরে জাস্ট নিয়ে তারপর আমি ভিডিওটা করছি। তো প্রথমে 1 কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার নিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ চিনি। তারপর এখানে আমি দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে 1/2 কাপ থেকে কম আছে। এখানে উঁচু উঁচু করে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমি এখানে নিয়েছি। তারপর এখানে আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে ক্যাডবেরি যে কোকো পাউডারটা আছে সেটা আমি নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স। এখানে আপনারা চকলেট এসেন্সটা অবশ্যই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। আর আরও স্ট্রং ফ্লেভার করার জন্য এখানে আপনারা চকলেট এসেন্সের সাথে ভ্যানিলা এসেন্সটাও অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটা খুবই স্ট্রং হবে। এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা খুব ভালো করে করতে হবে, না হয় কোকো পাউডারে যখন আমরা পানি অ্যাড করব তখন কোকো পাউডারটা দলা দলা হয়ে থাকবে। তো ভালো করে মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি তাড়াহুড়ো করে করতে চান, সময় একদম কম থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা 2 কাপ পানি দিলেও হবে। এবার আমি পানিটার সাথে আমি ভালো করে আমার যে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এখানে চুলার জালটা অন করে দিচ্ছি আর অনবরত নাড়তে থাকছি। আর ফাঁকে এখানে আমি কফি পাউডারটা দিয়েছি। এখানে 1/2 চা চামচের মতো কফি পাউডার এখানে ব্যবহার করেছি। যেকোনো চকলেট ফ্লেভারের খাবারের সাথে যদি কফি পাউডারটা ব্যবহার করা হয় তাহলে চকলেটের ফ্লেভারটা আরও খুব সুন্দর উঠে আসে। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 3টা চকলেটের বার ব্যবহার করেছি। এই চকলেটটা আপনারা দিলে এটার ফ্লেভারটা আরও খুব সুন্দর চকলেটিয়া হবে। আর যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করলেও পারেন। এখানে আপনাদের কাছে যদি চকলেটের সিরাপ থাকে সেক্ষেত্রে চকলেট না ব্যবহার করে এখানে সিরাপটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে জাল করে নিব। অনবরত নাড়তে, নাড়তে তারপর এটাকে জাল করব যে পর্যন্ত এটার ক্রিমের ঘনত্বটা চলে না আসে। ভালোভাবে জাল করে নেওয়ার পর যখন একদম ঠিক হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বাটারটাকে একটু নরমাল টেম্পারেচারে করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলেই হবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে যখন আমরা তেলটা দিব তখন অবশ্যই চুলার জালটা বন্ধ করে দিব। না হয় তেলটা আলাদা, আলাদা হয়ে যাবে আর ক্রিমের সাথে খুব সুন্দরভাবে মিক্স হবে না আর গ্লেজটাও হবে না। আমার ক্রিমটা একদম রেডি। এটা গরম থাকা অবস্থাতেই আমি কেকের উপরে স্প্রেড করে নিচ্ছি আর ঠান্ডা হতে আমি ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। এই ক্রিমটা খেতে এতটাই মজা, এটা কেকের উপরে যতটাই স্বাদ লাগে ঠিক অতটাই স্বাদ অন্যান্য ডেজার্ট আইটেমেও লাগে। আমি এই ক্রিমটা দিয়েই আমি টিরামিসু বানিয়েছিলাম আর সেটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ, শুধু মনে হচ্ছিল মুখের মধ্যে চকলেট আর চকলেট। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা আর রেসিপিটা দুটিই যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমাকে এগিয়ে যেতে অনেক হেল্প করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।